আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে এই যে দুর্যোগকালীন সময়ে আল্লাহ তাআলার একটা পরীক্ষা চলছে সারা পৃথিবীব্যাপী। আল্লাহ তাআলা যে আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে গতদিনকে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার উপরে দীর্ঘ আলোচনা করেছি। আজকের ক্লাসটা যেহেতু সংক্ষিপ্ত আধা ঘন্টার ক্লাস, তো আমি আজকের ইসলামী রাষ্ট্রের গতদিন বলেছিলাম যে আসলে রাজস্ব বলতে কি বুঝে, এগুলো আমি আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম সেটা হলো একটা সংজ্ঞা বলেছিলাম রাজস্ব বলতে আমরা কি বুঝি। আয়ারল্যান্ডের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক চেস্টিবল তার একটা সংজ্ঞা বলেছিলাম। তিনি বলেছেন যে রাজস্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দলের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করা হয়, সরকার যে অর্থ সংগ্রহ করে সরকারি কার্য সম্পাদনের জন্য এবং এটা বাধ্যতামূলক আদায় করা হয়, সেটা হচ্ছে রাজস্ব। তো ইসলামী রাষ্ট্রের রাজস্ব বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনায় যাব না। তো আমি মূল যে বিষয়টা আলোচনা করতে চাই যে ইসলামী রাষ্ট্রের যে আয়ের উৎসগুলো আছে, যে রাজস্ব আদায়ের যে উৎসগুলো আছে, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসলামী রাষ্ট্রের মূলত আয়ের উৎস হচ্ছে চারটি, হচ্ছে বড় উৎস। ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কয়টা? মূল বড় উৎস হচ্ছে চারটি। আমি এখানে নয়টা থেকে আমি 12টা আমি এখানে আয়ের উৎস লিখেছি, কিন্তু মূলত চারটি উৎস হচ্ছে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় আয়ের উৎস। তার মধ্যে হচ্ছে যাকাত, ওসর, খারাজ আর সাদাকা। এই চারটি হচ্ছে মূলত ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই, আল্লাহ যদি সুযোগ দেয়। তো যাই হোক, এই যাকাত বলতে আমরা কি বুঝি, যাকাত শব্দের অর্থ কি, এটা আজকে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যাকাত শব্দের অর্থ হচ্ছে, এটা আরবি শব্দ। যাকাত শব্দটা আরবি শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। এর আবিধানিক অর্থ হচ্ছে, আরবিতে প্রত্যেকটা আরবি ভাষার দুটো করে শব্দ থাকে, একটা হচ্ছে আবিধানিক অর্থ আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ বলতে যেটা আমরা বুঝি সেটা হলো সরাসরি যে অর্থে ব্যবহার করা হয়, আর পারিভাষিক অর্থে ওই শব্দটা কোন জায়গায় কি অর্থে ব্যবহার করা হয়েছে এটাকে পারিভাষিক অর্থ বলা হয়। তো যাই হোক, এই যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া বা পরিচ্ছন্নতা। ফুকাহায়ে কেরামগণ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে। এটা হচ্ছে এর আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ কি? যদি কোনো ব্যক্তি তার সারা বছরের সংসার পরিচালনা করার পরে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে। এখন নেশাব বলতে আবার কি বুঝি এটা বুঝতে হবে। নেশাব পরিমাণ বলতে কি? নেশাবটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে ওই সম্পদের শতকরা 2.5 টাকা, শতকরা কত? 2.5 টাকা। তার মানে হচ্ছে 100 টাকায় 2.5 টাকা। এই 100 টাকা 2.5 টাকা, এই 2.5 টাকা প্রদান করার দাম হচ্ছে আল্লাহ প্রদত্ত যে খাতগুলো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে এই যে প্রদত্ত খাতগুলো, এই খাতের ভিতরে বন্টন করার নাম হচ্ছে যাকাত। এখন প্রশ্ন হচ্ছে, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বা পরিচ্ছন্নতা, বা আমরা যেটা বললাম যে যাকাত শব্দের অর্থ পবিত্রতা, এটা কেন এটা নির্ধারণ করা হয়েছে। ফুকাহায়ে কেরামগণ এই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন যে যাকাতের এই যে 2.5 টাকা 100 টাকার মধ্যে, এটা হলো আমাদের হক না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত যে 8টা খাত, আমি এটা পরে আলোচনায় আসছি। এই 8টা খাতের এই যে হকটা হচ্ছে তারা, এবং এটা হচ্ছে মালের একটা ময়না, যে আমার কাছে যে 100 টাকা আছে, এই 97.5 টাকার মালিক হচ্ছে আমি, আর এই 2.5 টাকার মালিক হচ্ছে ওই প্রদত্ত 8টা যে খাত, এই খাতের ব্যক্তিরা। সুতরাং এই 97.5 টাকার পরে যে টাকাটা আছে, এটা গরিবের মধ্যে বন্টন করে দেওয়ার নাম হচ্ছে কি? এটা হলো যাকাত। এই অর্থে এই শব্দটা, এই যে 97.5 টাকা আমার পবিত্র হয়ে গেল, আর এই বাকি 2.5 টাকা আমি সম্পদটা মানুষের মধ্যে বন্টন করে দিলাম, দেওয়ার কারণের জন্য এটাকে বলা হয়েছে পবিত্রতা। কথা কি বোঝা গেছে? এটা হলো এক। 2 নম্বর কথা হচ্ছে যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া।
বৃদ্ধি পাওয়া কেন বলা হয়েছে? যাকাত দিলে তো আমাদের একটা ধারণা যে যাকাত দিলে টাকা কমে যায়, কিন্তু এখানে বলা হচ্ছে যাকাত শব্দ অর্থ বৃদ্ধি। এর কারণটা কি? এর কারণ যে ফুকাহা কেরামগণ দুটো ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে যে আমরা যে সিস্টেমে যাকাত দেই, বর্তমান সময়ে এর একটা শাড়ি কিনে দিলাম, একটা লুঙ্গি কিনে দিলাম, এর 2 কেজি চাল কিনে দিলাম, আসলে যাকাত দেওয়ার নিয়ম কিন্তু এটা। যাকাত দেওয়ার মূলত নিয়ম হচ্ছে আপনি যাকে যাকাত দিবেন সেই যাকাতটা এমন ভাবে তাকে দিবেন সেজন্য স্বাবলম্বী হয়ে যায়। আপনি একা পারতেছেন না, আপনার পার্শ্ববর্তী 5 জন মিলে তাকে যাকাত দেন, কিন্তু স্বাবলম্বী হয়ে যায় সে। এর অর্থাৎ একজন মানুষের একটা ভ্যানের দরকার, সে একটা উপার্জনের দরকার, আপনি কি করলেন? একটা ভ্যান কিনে দিলেন 5 জন মিলে। সে কি করবে? এই বছর সে আর যাকাত দেবে না, বরঞ্চ আগামী বছর সে ওই ভ্যান চালিয়ে যে আয় করলো তার থেকে আরেকজন মানুষের কিছু উপকৃত করতে পারবে। ঠিক সরকার এরকম যে সারা দেশ থেকে যে টাকা আদায় করবে বাইতুল মাল থেকে, সেও এরকম একটা ইন্ডাস্ট্রি করে দেবে, সেখানে 5000 লোকের কর্মসংস্থান হবে। তারা প্রথম বছর টাকা নেবে, কিন্তু দ্বিতীয় বছর থেকে তারা আবার মানুষকে উপকৃত করবে। এই অর্থ হচ্ছে যাকাত বৃদ্ধি পাওয়া। আবার কোন কোন ফুকাহা কেরাম বলছেন যে হ্যাঁ এটা তো আছে, এর সাথে আরেকটা যোগ করেছেন যে যাকাত দিলে যে মানুষের একটা ধারণা যে টাকা কমে যায়, এটা আসলে কিন্তু ঠিক না। যাকাত দিলে টাকা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা ওই সম্পদের মূল হেফাজতকারী কে হন? আল্লাহ তাআলা হয়ে যায়। এবং ওই সম্পদ যখন আল্লাহ তাআলা হেফাজতকারী হয়ে যায়, কোনো ব্যক্তি যদি যাকাত দেয় সেই যাকাতের টাকা, সেই যাকাতের সম্পদ সহজে নষ্ট হয় না, আগুনে পুড়ে নষ্ট হয় না, তারপরে তার হঠাৎ অ্যাক্সিডেন্টে নষ্ট হয় না, কিংবা বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেল যে বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই সম্পদের পাহারাদার আল্লাহ তাআলা স্বয়ং হয়ে যায়। সুতরাং এই সম্পদটা সহজে নষ্ট হয় না, যে কারণে তার সম্পদটা বৃদ্ধি পায়। অথবা আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি করে দেবে। এই অর্থেই বলা হয়েছে যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। কি কথা বোঝা গেছে? যাকাত শব্দটা আমরা এতদিন যে আমরা বলতেছি যাকাত শব্দ তো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা, পরিচ্ছন্নতা, তাহলে এখন এটার অর্থ হচ্ছে ফুকাহা কেরামরা এভাবে ব্যাখ্যা করেন। তো এবার আসি যে এই যে আমি বললাম যে সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াত, যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই যাকাত কাদেরকে দিতে হবে এটার ব্যাপারে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন। সেটা কি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতুল কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিনা ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফরিদাতুন মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকীম। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই যে যাকাতের যারা প্রাপ্তদার, এই প্রাপ্তদারের মধ্যে 8টা খাতের কথা বলেন। কয়টা খাত? 8টা খাতের কথা বলেছেন আল্লাহ। প্রথমে কি বলে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফুকারা ফকিরদের কথা বলেছেন। ফকির কারা? ফকিরের সংজ্ঞা কি এটা আমাদের একটু জানা দরকার। ফকির হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির ফুকাহা কেরামরা বলেন যে এক সাজ পরিমাণ খাদ্য যার ঘরের ভিতরে আছে, সে রাত্রিতে কি খাবে সেটা আছে, কিন্তু আগামীকাল কি খাবে এই পরিমাণ সম্পদ তার কাছে নেই। কথা বোঝা গেছে? যে ফকির এক সাজ পরিমাণ খাবার বা সামান্য কিছু খাবার তার ঘরে থাকবে, একদিন পরিমাণ, কেউ বলেছেন যে একদিন পরিমাণ খাবার তার ঘরে আছে, এই ব্যক্তি হচ্ছে ফকির। এই ব্যক্তি হচ্ছে যাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি। 2 নম্বর বলছি, আমি সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন কারা? মিসকিন হচ্ছে এখানে যাদের একেবারে নিঃস্ব সহায় সম্বলহীন। নিঃস্ব সহায় সম্বলহীন বলতে কি? যারা দুপুরে কি খাবে, সকালবেলা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, দুপুরে কি খাবে সেই রকম সংস্থান তাদের কাছে নাই। তারা দুপুরে কি খাবে, এখন সেই বা দুপুরে বেরিয়ে গেছে, রাত্রে কি খাবে সেই সংস্থান তাদের কাছে নেই, মানে কিছুই নেই, যেখানে রাত সেখানে কাজ, বাংলা ভাষায় আমরা যেটা বলি। এই মিসকিন হচ্ছে এই ব্যক্তি যার নিঃস্ব সহায় সম্বলহীন, কিছুই তার নেই। অল আমিলিনা আলাইহা, এই যে যাকাত যারা আদায় করবে, বাড়ি বাড়ি যাবে, মাঠে ময়দানে যাবে, বিভিন্ন মানুষের কাছে যাবে, এর যে সমস্ত কর্মচারী আছে যারা লিখবে, যারা আদায় করবে, এই যে কর্মচারী, এই সংক্রান্ত যে কর্মচারী বাইতুল মাল যারা রক্ষণাবেক্ষণ করবে, সকলের যে বেতন ভাতা এই যাকাতের অর্থ থেকে এটা দেওয়া যাবে, এটা দিতে হবে। অল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতুল কুলুবুহুম, মুআল্লাফাতুল কুলুব বলতে কি? নবমুসলিম। এখানে দুটো ব্যাখ্যা আছে, একটা হলো যারা ইসলাম কবুল করেছে, অথবা যারা ইসলাম কবুল করার জন্য, ইসলামের বাণী প্রচার করার প্রসারের জন্য যে অর্থ ব্যয় করা হয়
এর থেকে জাকাতের টাকা দেওয়া যাবে। এবং যারা ইসলামের যারা মুসলমান অলরেডি হয়ে গেছে কিন্তু তারা বাড়ি থেকে বিতাড়িত, নিষ্পেষিত, নির্যাতিত, তাদের কোনো সহায় সম্বলহীন, তাদেরকেও এর থেকে অর্থ দেওয়া যাবে। এটা হচ্ছে মুআল্লাফাতুল কুলুবিহিম। এই হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল দেখা গেছে যে হুনাইনের যুদ্ধের সময় উনি কিছু মুসলিমদের অধিকাংশ গনিমতের মাল দিয়ে দিলেন। সাহাবাদের মধ্যে অনেকে একটু মনে মনে মনক্ষুণ্ণ হলেন যে আমরা যুদ্ধ করে আমরা বিজয় লাভ করলাম, আর এই মুসলিমদের আল্লাহ রাসূল আপনি কিছু দিলেন। তো আল্লাহ রাসূল পরবর্তীতে তিনি বুঝতে পারলেন এবং বললেন যে এটা হচ্ছে তাদের প্রাপ্য। আমি তাদেরকে, তারা নবম মুসলমান হয়েছে, তারা নতুন মুসলমান হয়েছে, আমি তাদের দিল ভর্তি করে তাদেরকে গনিমতের মাল দিয়ে দিলাম, তারা যেন আরো বেশি উৎসাহিত হয়, এই জন্য তিনি দিয়ে দিলেন। তো যাই হোক, মুআল্লাফাতুল কুলুব এই মুসলিম যারা বা এই মুসলমান তৈরি করার জন্য, ইসলামকে প্রসারের জন্য যে অর্থ ব্যয় করা হয়, এটাকে মুআল্লাফাতুল কুলুব বলা হয়। এই মুআল্লাফাতুল কুলুব তখন অফির রিকাব, দাস মুক্তি। এটা দাস মুক্তি নিয়ে কিছু আলোচনা আছে। আগে রাসূলের যুগে বা তার পরবর্তী যুগে দেখা গেছে যে আবিসিনিয়া থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষদেরকে ধরিয়ে দিয়ে তাদেরকে বিক্রি করা হয় এবং তাদেরকে কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ সারা জীবনের জন্য কিনে দিত যে তার বাড়িতে থাকবে, গোলামি করবে এবং তারপর সে মুক্তি পাবে। তো এই যে যারা মানে এই যে দাস, এই দাস প্রথা বর্তমান সময় কিন্তু নাই। এই জন্য অনেকে ফুকাহা কেরাম বলেন যে এটা এখন আর কার্যকারী নেই, কিন্তু আসলে না। ফুকাহা কেরামদের মধ্যে অধিকাংশের মতামত হচ্ছে যে না, বর্তমান সময়েও যারা জেল জরিমানা বা বিভিন্ন রকম যারা অত্যাচারের সম্মুখীন হচ্ছে, যারা বন্দী অবস্থায় জীবনযাপন করতেছে মানে অন্যায়ভাবে, এবং যাদের উপরে জরিমানা নির্ধারণ করা হয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে এই অর্থ দিয়েও তাদেরকে ছাড়াই নিয়ে আসা, অথবা তাদেরকে, তাদের পরিবার যদি অসচ্ছলতার মধ্যে থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের ঋণ যদি থাকে সেগুলো পরিশোধ করা, মানে তাদের এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে দেওয়া যাবে। এটা হচ্ছে অর্থনীতি, দাসত্ব যেটা বলে। অলগারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি। এখন ঋণগ্রস্ত ব্যক্তি নিয়ে কথা আছে যে কোন ঋণগ্রস্ত ব্যক্তি। একজন মানুষ যদি তার সংসারের যতটুকু প্রয়োজন, একজন মানুষের সংসারে দেখা গেছে যে আমার 5টা সন্তান আছে, আমি সংসার চালাই, আমি ভ্যান চালাই, খাই, কিংবা মাঠে দিন মজুরি করে খাই, কিংবা আমি একটা কলকারখানার মজুরি, সামাজিক একটা শ্রমিক, বা আমি একটা বেসরকারি একটা প্রতিষ্ঠানের একটা পিওন, আমার বেতন দেয় 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, অথচ আমার মাসের খরচ 10,000 টাকা। এখন আমার সংসার নির্বাহ করতে যেয়ে আমার এখানে কি হয়েছে, আমি আরো 20,000 টাকা বা 30,000 টাকা আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, যেটা প্রকৃত অর্থে আমি আমার সংসারের পরিচালনা ব্যয় নির্বাহ করতে চাই। কিন্তু এখন আমি যদি 5 বিঘা জমি কিনলাম, 1 বিঘা জমি কিনলাম, আমি একটা বাড়ি করতে চাই, যদি আমি এখন 10 লক্ষ টাকা দেনাই গেলাম, এই ঋণ কিন্তু দেওয়া যাবে, যেটা প্রকৃত অর্থে তার সংসার পরিচালনা করার জন্য, নির্বাহ করার জন্য যে টাকা সে ঋণ হয়েছে, এই ঋণটা পরিশোধ করার দায়িত্ব কার? এটা হলো সরকারের। সরকার তার রাজস্ব থেকে, কোষাগার থেকে ওই ব্যক্তি ঋণ লাভ করে দেবে। তো এটা হচ্ছে এই ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে, যারা প্রকৃত অর্থে যারা তাদের নিজেদের ভরণ পোষণ জোগাড় করতে পারে না, বা বিভিন্ন কারণের জন্য অবগ্রস্ত হয়েছে, বা বিভিন্ন রোগগ্রস্ত হয়েছে, রোগের চিকিৎসার জন্য, বিভিন্ন কারণের জন্য সে হতে পারে, তার একান্ত ব্যক্তিগত প্রয়োজনের জন্য, কিন্তু সে বাড়ি করেছে, গাড়ি কিনেছে, জমি কিনেছে, এই ঋণ কিন্তু পরিশোধ করা যাবে। এখন এক্ষেত্রে এইটা হচ্ছে এই ঋণগ্রস্ত ব্যক্তি যে তার জাকাতের অর্থ থেকে জাকাত দেওয়া যাবে। এরপরে আর দুটো খাত আছে, সেটা হচ্ছে কি ফি সাবিলিল্লাহি ওয়া ফি সাবিল। ফি সাবিলিল্লাহ মানে এই সাবিলিল্লাহ ব্যাখ্যা কিন্তু অনেক বেশি, অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেখানে যে সম্পদের প্রয়োজন, এই সম্পদের এই জাকাতের অর্থ থেকে ব্যয় করা। এখন এখানে কিছু প্রশ্ন থাকে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন বিভিন্ন মাধ্যম আছে। কেউ বলেছে জিহাদ করার জন্য যে সরঞ্জাম লাগবে, অস্ত্র লাগবে, সেগুলো কিনে দেওয়া যাবে। আবার কেউ বলেছে যে না, এখানে এই যে ইসলামকে প্রচার প্রসারের জন্য অনেক
কথা আছে, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেক ফোকাইকরা বলছেন যে একজন ব্যক্তি পড়াশোনা করতেছে, সে মাদ্রাসা পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, ভালো একজন মানে শিক্ষার স্বীকৃত হচ্ছে, সেই শিক্ষার জন্য তার খরচ নির্বাহ করার মতো পয়সা নেই, তার বই কিনতে পারতেছে না, আপনি তার বই কিনে দেবেন জাকাতের অর্থ দিয়ে। এখন আপনার অনেক মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, অনেক জায়গায় যেখানে তারা খুব অনাহারে দুঃখ কষ্ট তারা চলতেছে, কিন্তু তারা ইসলামের খেদমতের জন্য তারা কোরআন শরীফ হাফেজ হচ্ছে, তো বিভিন্নভাবে তারা সেখানে আপনি সেই সমস্ত এতিমখানা, সেই সমস্ত আপনি যারা দিনের পথে কাজ করার জন্য যারা তৈরি হচ্ছে, এদেরকে আপনি এই টাকা থেকে তাদেরকে জাকাতের অংশ দিতে পারেন। ইবনে সাবিলের ব্যাখ্যা অনেক বড়, অনেক বিস্তারিত, আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। তো দ্বিতীয় নম্বর কথা আর শেষ হচ্ছে ইবনে সাবিল। ইবনে সাবিল বলতে যেটা অবস্থানের কারণ বোঝাইছেন সেটা হচ্ছে যে মুসাফির অবস্থা। কেউ যদি কোনো ব্যক্তি যদি সফরে যায়, সে এত কোটিপতি মানুষ, আমি এখন দেখা গেল যে আমি চিটাগাং গেলাম, আমি সেখানে যদি আমার সর্বস্ব সব আমি হারিয়ে ফেলেছি, এখন আমার সর্বস্ব হারিয়ে ফেলেছে, আমি এখন সাতক্ষীরা পর্যন্ত আসবো, আমার কোনো ব্যবস্থা নেই, তখন কি করতে হবে? তখন আমি যদি আজকে ইসলামী রাষ্ট্র হতো, আমি সেখানে পাশাপাশি আমি বাইতুল মালে যোগাযোগ করলে তারা সাতক্ষীরা পর্যন্ত আমার পৌঁছানোর ব্যবস্থা বা আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। এই মুসাফির যে যে অবস্থায় বিপদে থাকুক না কেন, তার যে অর্থ, এটা জাকাতের অর্থ থেকে নিয়ে তাকে দেওয়া যাবে। তা ঠিক আছে, এই যে আমি যে বিষয়ে আলোচনা করলাম যে জাকাত কি এবং জাকাত প্রদানের যে 8টা খাত, এই 8টা খাত নিয়ে আলোচনা করলাম। তো আমি আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। এরপরে ইসলামী রাষ্ট্রের যে দ্বিতীয় যে আয় উৎস, সেটা হচ্ছে ওষুধ। সময় দিন থাকে 15 মিনিট, 16 মিনিট। এরপরে হচ্ছে ওষুধ। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় যে উৎস আয়, সেটাকে ওষুধ বলা হয়। ওষুধটা এটাও আরবি শব্দ, আশারণ শব্দ থেকে ওষুধ শব্দটা আসছে। এই ওষুধ শব্দের অর্থ হচ্ছে কি? ওষুধ আশারণ শব্দের অর্থ হচ্ছে 10, আর ওষুধ বলা হয় 1/10। তার মানে যদি উৎপাদিত ফসলের যে ফসল এই জন্মাবে, এই উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দেওয়ার নাম হচ্ছে ওষুধ। এখানে তিরমিজি শরীফে একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যেটা হচ্ছে ঝর্ণার পানি দিয়ে যে ফসল তৈরি হয় প্রাকৃতিকভাবে পানি দিয়ে, তিনি সেখানে 10 ভাগের 1 ভাগ ফসল তিনি গ্রহণ করেছেন। আর যারা কষ্ট করে ফসল তৈরি করে তাদের কাছ থেকে তিনি এই বছরের অর্ধেক, তার মানে 20 ভাগের 1 ভাগ তিনি গ্রহণ করেছেন। তা আমাদের দেশে তো আমরা ওনারা বলতে চাচ্ছে, তারাও একই ফতোয়া দিচ্ছেন যে যারা আল্লাহর দেওয়া প্রাকৃতিক পানিতে, যেমন আমাদের আউশ ধান যেটা তৈরি করে আমরা নেই, এই আউশ ধান থেকে বা আল্লাহর কাছে যেখানে পানি প্রয়োজন হয় না, আমরা নদীর পানি দিয়ে সেচ কাজ করা লাগে না, এমনি ফসল হয়, এই সমস্ত ফসলের 10 ভাগের 1 ভাগ এটা কি করতে হবে? এটা মানে বাইতুল মালে জমা দিতে হবে ওষুধ হিসেবে। আর যেসব জমিতে যেমন আমরা ইরিগেশন করি, ইরিধানের চাষ, পানি দিয়ে ফসল ফলাতে হয়, এই যে বিভিন্ন মাঠে ঘাটে সবজি চাষ করি, যেগুলো আমাদের কষ্ট করে পানি দিয়ে নিচের থেকে ভূগর্ভস্থ পানি দিয়ে বা কষ্ট করে আরেকখান থেকে পানি এনে আমরা যে ফসলগুলো উৎপাদন করি, এই ফসলের 20 ভাগের 1 ভাগ এটা প্রদান করার নাম হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। এটা প্রদান করার নাম কি? এটা হলো ওষুধ। তো যাই হোক, এটা আমরা সাদকা ওষুধ নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে খারাজ। খারাজ বলতে আমরা কি বুঝি? এই খারাজটা হচ্ছে এটাও জমির ট্যাক্স, জমির ফসলের ট্যাক্স, কিন্তু এই খারাজের ট্যাক্সটা দেওয়া হয় কাদের কাছ থেকে? মুসলিম রাষ্ট্রে যে সমস্ত অমুসলিম নাগরিক বাস করে, অথবা সরকারের কাছ থেকে ইজারা বা বন্দোবস্ত দেশে যে সমস্ত জমি, এই জমি থেকে সরকার কর্তৃক নির্ধারিত যে হার, এই হার অনুসারে বাইতুল মালে জমা দেওয়ার নাম হচ্ছে ওষুধ। এখন এই খারাজ এখন সরকার কর্তৃক নির্ধারিত বলে সরকার তো গায়ের জোরে কোনো কিছু নির্ধারণ করতে পারবে না, এজন্য এর একটা পরিমাপ দেওয়া আছে, একটা নির্ধারিত একটা পরিমাণ দেওয়া আছে, সেটা হলো কি
যে 1/5 এর নিচে সরকার তাদের কাছ থেকে দিতে পারবে না। তার মানে 100 ভাগের 20 ভাগ, 100 ভাগের 20, 1/5 এই 20% এর নিচে তারা নিতে পারবে না। আর সর্বোচ্চ হলো 50% এর উপরে তারা নিতে পারবে। এটা হলো নির্ধারিত। এই খরচটা হচ্ছে সর্বনিম্ন 20%, সর্বোচ্চ 50%। এর বেশি তারা দিতে পারবে না, এর কমও তারা নিতে পারবে না। এবার সরকার তাদের কাছ থেকে বুঝে এটা তাদের সঙ্গে কথা বলে এটা নির্ধারণ করবে 25 নেবে কি 30 নেবে কি 40 নেবে, সেটা সরকার তার রাজস্ব অবস্থা বুঝে তাদের কাছ থেকে আদায় করবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে খরচ। আমি সংক্ষিপ্ত করে আলোচনা করছি, এগুলো বিশাল আলোচনার বিষয়, আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে সাদকা। এই সাদকা বলতে আমরা শুধু বুঝি যে এই সাদকা যে আমরা ঈদুল ফিতরের আগে যে সাদকা দেই, যে রোজার যে কাফারা হিসাবে, আসলে এই শুধু সাদকা না। এখানে অনেকগুলো আছে, ব্যক্তি সাদকাও আছে। যে কোনো ব্যক্তি যদি কেউ মনে করে যে আমি 1 লক্ষ টাকা আমি দান করবো কোষাগারে, এটা দিতে পারে। তারপরে আমরা যে কোরবানি করি, কোরবানির চামড়ার টাকা, এটাও সাদকা হিসাবে দিতে পারে। আমরা যে কাফারা দেই, এই কাফারার হিসাবেও তারা এখানে টাকা জমা দিতে পারে। আমরা যে মান্নত করি, এই মান্নতের টাকাও এখানে সাদকা হিসাবে তারা সরকারি কোষাগারে জমা দিতে পারে। এটা একটা বড় খাত, এটা সরকারের আয়। এই জন্য ইসলামী রাষ্ট্রের মূলত এই 4টি হচ্ছে মূলত আয়ের প্রধান উৎস। এরপরে আমাদের আছে কি জিজিয়া। এই জিজিয়া এটা কাদের জন্য? এটা হচ্ছে মুসলিম দেশে যে সমস্ত অমুসলিমরা বাস করে তাদের নিরাপত্তার স্বার্থে, শুধু নিরাপত্তা না, তাদের অনেকগুলো সুযোগ সুবিধা, যারা মুসলমানরা যেরকম সুযোগ সুবিধা পাবে, অমুসলিমরাও সেরকম সুযোগ সুবিধা তাদের পাবে। তো একটা কথা বলে দিই, এই যে খারাজটা, এই খারাজটা যে নির্ধারণ করবে সরকার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সিরিয়া বিজয় করলেন, এই সিরিয়া বিজয়ের পরে তিনি একজন সাহাবীকে তিনি সেখানে পাঠালেন। উনি পাঠিয়ে উনি ওখানে ওই এলাকার খুব ভালো ফসল হতো এবং তিনি পাঠালেন, বললেন যে এই এলাকায় তোমরা যাও, ওই এলাকার মানুষের অবস্থানটা বোঝো এবং তাদের ফসল কিভাবে কি উৎপাদন হয় না হয় এখানে তুমি দেখো, দেখার পরে তারপর তুমি এসে আমাদের কাছে রিপোর্ট করবে, সেই অনুসারে আমি তোমাদেরকে নির্ধারণ করবো। এখন তারপরে সেখানে তাদেরকে সেটা নির্ধারণ করা হয়েছিল। এই জন্য সরকার যখন এটা নির্ধারণ করবে, তখন সরকার অবশ্যই সেটা ইনকোয়ারি করবে যে আসলে তাদের অবস্থাটা কি, তাদের উপরে কোনো জুলুম না হয়। এখন এখানে আরেকটা বিষয় একটু আলোচনা আছে, সেটা হচ্ছে ওসর এবং খারাজ একই রকম জিনিস, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে, 3টা পার্থক্য আছে। সেটা হলো কি, ওসর হচ্ছে মুসলিমদের যে জমি প্রদত্ত, যে জমি থেকে যেটা আসবে তার থেকে এটা গ্রহণ করা হবে। মুসলমানদের জমি থেকে যে ফসল উৎপাদন হবে সেই ফসল থেকে এটা দেওয়া হবে। আর এই খারাজটা হচ্ছে কি, অমুসলিমদের যে জমি, এই অমুসলিমদের জমির উপরে এটা হলো নির্ধারিত ট্যাক্স। এটা হলো নির্ধারিত ট্যাক্স। 2 নম্বর হচ্ছে যে এই খারাজ এটা কম বেশি এটা হতে পারে, কিন্তু ওসর কিন্তু কম বেশি এটা হবে না। কথা বোঝা গেছে? যে এই খারাজ কিন্তু কম বেশি সরকার যখন তো মনে করো, যদি এখন মনে করো আমার রাষ্ট্রের প্রয়োজনের তাগিদে আমি 40% নেব, নিতে পারবে। আবার যদি মনে করো যে এই এলাকায় এখন মহঙ্গা কবলিত, মহামারী দুর্ভিক্ষ, এখন এই এলাকা আমি এবছর তাদের যদি মাফ করে দিলাম, তাও দিতে পারবে। কিন্তু ওসর কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত, এখানে কিন্তু মাফের কোনো সুযোগ নেই। আরেকটা পার্থক্য সেটা হচ্ছে যে ওসর, এই ওসরের যে সম্পত্তি, যে টাকা, এইটা জমিতে যতবারই হোক না কেন, যতবার ফসল হবে জমিতে উৎপাদন, এই ওসর কিন্তু তার প্রত্যেকটি 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কিন্তু খারাজটা কিন্তু বছরে 1 ভাগ দেওয়া হয়। আমি কিন্তু 3টা বিষয়ে এর পার্থক্য কথা বলেছি। একটা হচ্ছে ওসর জমিতে উৎপাদন হলেই তার 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ দিতে হবে, কিন্তু খারাজটা হচ্ছে বছরে 1 বার তারা সরকার কর্তৃক যে নির্ধারণ করা আছে সেই নির্ধারিত ফসল বা পার্সেন্টেজ তারা দিবে। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করলাম। এখন জিজিয়া, এই জিজিয়া নিয়ে আলোচনা করছিলাম। এই জিজিয়া হচ্ছে অমুসলিমদের কর্তৃক, যারা এই মুসলমান দেশে বাস করবে তাদের, এই মুসলমানদের দেশে বাস করে তাদের ইজ্জত, নিরাপত্তা
এবং তাদের সবকিছু সুযোগ সুবিধার জন্য এখানে সরকার কর্তৃক যে ট্যাক্স নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় জিজিয়া। আচ্ছা, 6 নম্বর হচ্ছে খুমুস। খুমুস হচ্ছে মানে কি খামসুন থেকে খুমুস, মানে পঞ্চমাংশ, 5 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের যে খনিজ পদার্থ, সামুদ্রিক সম্পদ, যে সমস্ত সম্পদ থাকবে এগুলোকে, বা কাঞ্চ, গুপ্তধন, এগুলো 5 ভাগের 1 ভাগ এটা কি করতে হবে, সরকারি রাজস্ব বা বাইতুল মালে জমা দিতে হবে। এটাকে বলা হয় খুমুস। খুমুস, এখন এই খুমুসটা কি, যে গনিমতের মালও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। গনিমতের মাল, তারপরে এখানে যে সমস্ত সামুদ্রিক বা সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাকৃতিক জিনিস পাওয়া যাবে, বা এই যে মাটির নিচে যে সমস্ত খনিজ পদার্থ, তারপরে গুপ্তধন, কাঞ্চ বলা হয় যেটাকে, এই যে গুপ্তধন, এগুলোর 5 ভাগের 1 ভাগ, মানে 20% যা পাওয়া যাবে তার 20% সরকারি কোষাগারে এটা জমা হবে। এটাকে বলা হয়, বা বাইতুল মালে জমা দেওয়া, এটাকে বলা হয় খুমুস। এরপর হচ্ছে ফাই। এই ফাইটা বলা হয় যে গনিমত হচ্ছে যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ করে যেটা পাওয়া যায় সেটাকে গনিমত বলা হয়। তার মানে যুদ্ধ বিজয় করে যেটা পাওয়া, যে সম্পদ পাওয়া যায় সেটাকে বলা হয় গনিমত। আর এই ফাইটা হচ্ছে যে আমি একটা যুদ্ধক্ষেত্রে একটা জায়গায় যাচ্ছি, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছি, শত্রুরা আমাদের ভয়ে সবকিছু রসদপাতি ফেলে তারা পালাই চলে যায়। এটা হচ্ছে বিনা যুদ্ধে যেটা জয়লাভ করা হয়, এটাকে বলা হয় ফাই। এই ফাইয়ের মালিকানাধীন এই সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। এই সম্পদ বা রাষ্ট্রীয় মালিকানাধীন। আর মালিকানাধীন সম্পদ, অনেক সম্পদ আছে বেয়ারিশ, যার কোনো ওয়ারিশ নেই। এই সম্পদের পরিপূর্ণ পুরোপুরি মালিক হচ্ছে সম্পদ। এছাড়াও আমি আরো সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলছি, সেটা হলো যে অন্যান্য কর এটা সরকার এটা নির্ধারণ করতে পারে এবং নিতে পারে। যেমন কেরাউল আর যেটা বলা হয় খাস জমি, এই সরকার যে বন্দোবস্ত দেয় বিভিন্ন জায়গায়, খাস জমি যেখানে আছে, চরের জমি, বিলের জমি, বা যে কোনো খাল আছে, খালের জমি, রাস্তার ধারের জমি, এইটাকে বলা হয় কেরাউল আর। সরকারের যে নির্ধারিত যে খাস জমি আছে, এই খাস জমি থেকে সরকার একটা নির্ধারণ করে দেবে যে আমার এত % বা এত টাকা বছরে কোষাগারে জমা দিতে হবে, এটাকে কেরাউল আর বলা হয়। আসুর, আসুর বলতে যেটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট, যে বর্তমানে এক দেশের সাথে আন্তর্জাতিকভাবে আরেক দেশের যে বাণিজ্য হয়, শুল্ক বাণিজ্য, এটা আভ্যন্তরীণ হতে পারে, বা এটা একটা দেশের সাথে থেকে আরেকটা দেশের সাথে হতে পারে। যে সরকার যে ট্যাক্স নির্ধারণ করে, 15% ভ্যাট, এআইটি 1.5%, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স এত %, বিভিন্ন রকম ধার্য করে, এটা আসুন এটা। আর ওয়াকফ বলতে সরকারি কোষাগারে যেটা কোনো ব্যক্তি স্বেচ্ছা যেটা দিয়ে দেয়। আর আমাদের হাজিরা, সরকার যখন মনে করবে যে এটা আমার প্রয়োজন, আমার দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণের জন্য এই টাকা এখন আমার দরকার, আপৎকালে একটা ফান্ডের দরকার, তখন সরকার যে অতিরিক্ত কিছু ট্যাক্স নির্ধারণ করতে পারে জনগণের, যে এই টাকাটা আমাকে এই মুহূর্তে প্রয়োজন, আমার এই বন্যা কবলিত এলাকার জন্য হোক, বা এই মহামারী দুর্যোগের জন্য হোক, বা যে কোনো কারণের জন্য সরকার যে নির্ধারণ করবে, এটাকে বলা হয় যে সেই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা সরকার কি করবে, আদায় করবে এবং সেটা বাইতুল মালে জমা করবে। এটাকে বলা হয় আমওয়ালে হাজিরা। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই মহামারী দুর্যোগে আমরা যে যেখানে আছি, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ রাখেন এবং তিনি যেন হেফাজত করেন। আর এই ক্লাসটা আমরা মোটামুটি আজকে করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা যে ইসলামী রাষ্ট্রের যে আয়ের উৎসগুলো বললাম, ব্যয়ের উৎসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।